আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমরা শিখবো পরপর ক্যান্ডেলে কিভাবে ট্রেড নিতে হয়। জাস্ট একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে আমি প্রপার এক্সপ্লেন করে দেওয়ার ট্রাই করব কিভাবে আপনি পরপর ক্যান্ডেলে ট্রেড নিতে পারবেন। রানিং ক্যান্ডেলের মুভমেন্ট যদি না বুঝেন, ক্যান্ডেল ওয়ার্ড যদি না বুঝেন, ক্যান্ডেলের কিছু ডিরেকশন আছে, এই জিনিসগুলো যদি আপনারা না ফলো করেন তাহলে কিন্তু পরপর ক্যান্ডেলের ট্রেড নিতে পারবেন না। এখান থেকে চাইলে আনলিমিটেড ডাউনার ডিরেকশন ট্রেড নিতে পারবেন। বিকজ অফ আমাদের মার্কেট ওভারঅল টার্গেট যেটা ছিল, দেখেন আমাদের এইখান থেকে বায়াররা উইকনেস শো করছে, সেলাররা কিন্তু এইখান থেকে অনেক বড় একটা ডাউনে ফল আসছে। তো বায়াররা যখন আসছে এই পজিশন থেকে কিন্তু বায়াররা উইকনেস শো করছে, এন্ড এইখান থেকে আমাদের স্ট্রং প্রাইস যেটা ছিল মার্কেট ওভারঅল টার্গেট মার্কেটের ফুলফিল করা, এটা কিন্তু মার্কেট ফুলফিল করে ফেলছে। এই জন্য আমাদের জাস্ট এই উইকটা দেখা আমরা কিন্তু এই ক্যান্ডেলের বিহেভিয়ার দেখা আমরা এই ক্যান্ডেলের মধ্যে ট্রেড নিছি। সো সিম্পল জিনিসগুলো, সিম্পল যখন আপনি এই জিনিসগুলো ফলো করবেন আপনি কিন্তু ইজিলি ভাবে প্রফিট গেইন করতে পারবেন। দেখেন, মার্কেট সম্পর্কে আপনার ফুল ধারণা থাকতে হবে। মার্কেট সম্পর্কে যদি ফুল ধারণা থাকে, রানিং ক্যান্ডেলের মুভমেন্ট দেখলে কিন্তু আপনি নেক্সট ক্যান্ডেলে ইজিলি ভাবে ট্রেড করতে পারবেন উইথ ডিরেকশন। আমরা জাস্ট এখানে আমাদের বেসিক অ্যানালাইসিস গুলো শেয়ার করি। মোর এন্ড মোর অ্যাডভান্স জিনিস যখন আপনার জানা থাকবে আপনি কিন্তু এখান থেকে ইজিলি ভাবে ট্রেড গেইন করতে পারবেন। একটু বাইং প্রেশার দেখলে এখান থেকে আপরের জন্য ট্রেড নিতে পারবেন। জাস্ট একটু বাইং প্রেশার, ক্যান্ডেলের মধ্যে বায়ারদের অ্যাক্টিভিটিস দেখতে হবে। যদি বায়ারদের অ্যাক্টিভিটিস দেখেন তাহলে কিন্তু এখান থেকে আপরের জন্য ট্রেড নিতে পারবেন। কেন আপরের জন্য ট্রেড নিবেন? দেখেন এই যে অ্যাক্টিভিটিস আসছে, যেটা আমি বলতেছিলাম যে ভাই এখান থেকে কেন বায়ারদের থিঙ্ক করবেন। আমাদের সেলারদের যতটুকু ফল হওয়ার হয়েছে, কিন্তু এই যে গ্যাপ ডাউন করছে আমাদের বায়ার পজিশনে, সো বায়ার পজিশনে গ্যাপ ডাউন করছে, নিচে থেকে মার্কেট আমাদের এই প্রাইসটাকে সাপোর্ট বানাইছে। দেখেন এই যে সাপোর্ট, সো মার্কেট সাপোর্ট বানাইছে। প্রিভিয়াস দেখতেছিলাম আমাদের আপ ট্রেন্ডি মার্কেট, সো বায়ারদের ক্ষমতা বেশি। আমরা বায়ারদের একটু অ্যাক্টিভিটিস দেখার ট্রাই করছি, দেন তারপরে আমরা আপরের জন্য ট্রেড নিয়ে নিছি। সো দেখেন এই যে পরপর ক্যান্ডেলের ট্রেড নাও, এটা কিন্তু আপনাদের একটা ড্রিম বা প্রত্যেকটা ট্রেডারের একটা ড্রিম। সো পরপর ক্যান্ডেলের ট্রেড নেওয়া একদম ইজি। যখন আপনার ফুল মার্কেট সম্পর্কে ধারণা থাকবে তখন কিন্তু আপনি এইখান থেকে ইজিলি ভাবে পরপর ক্যান্ডেলের ট্রেড নিতে পারবেন। এখন যদি মার্কেট আমাদের যে উপরের প্রাইসটা, এই যেটা হলো আমাদের লাস্ট প্রাইস, এটা হিট করার পরে সেলার অ্যাক্টিভ শো করে, তাহলে কিন্তু আমরা ডাউনার ডিরেকশন থিঙ্ক করতে পারবো। ক্যান্ডেলের মধ্যে কিন্তু আমাদের ওভারঅল টার্গেট হলো এটা, কিন্তু এখান থেকে আমাদের প্রিভিয়াস ক্যান্ডেলই আমাদের বইলা দিছে যে এখান থেকে মার্কেট ডাউনে ফল হবে। সো এখান থেকে ট্র্যাপ করতে পারে। আমরা একটু ওয়েট করবো। হ্যাঁ, এই প্রাইসটা হিট করার পরে সেলারদের প্রেসার লাগবে। সেলারদের প্রেসার, এই যে সেলারদের প্রেসার, আমাদের ক্যান্ডেলটা এখান থেকে কেন ডাউনার ডিরেকশন থিঙ্ক করছি, আহ এখান থেকে আমাদের এটা লস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এটা আমাদের 60% এন্ড 70% উইনিং রেট দিতে পারে। বিকজ এটা লস হবে কেন, আমাদের এইখান থেকে সেলাররা অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে বায়াররা ওভারকাম করতেছিল। সো ইজিলি ভাবে মার্কেট এখান থেকে উপরে চলে যাবে বা এটার উপরে প্রাইস হিট করতে পারে। বা আমাদের যদি এন্ট্রি পয়েন্টটা ঠিক থাকতো, আমাদের কিন্তু এন্ট্রি পয়েন্টটা এখানে ছিল, তাহলে আমাদের প্রফিট হওয়ার সম্ভাবনা ছিল। দেখেন এখান থেকে যেটা বলতেছিলাম যে এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল মেক করতে পারে। তো গ্রিন ক্যান্ডেল, রেড ক্যান্ডেল মেক করা পরেরটা পরে, জাস্ট আপনার পরপর ক্যান্ডেল ট্রেড নেওয়ার জন্য মোর অ্যান্ড মোর অ্যাডভান্স জিনিস অ্যান্ড রানিং ক্যান্ডেলটা বুঝতে হবে, রানিং ক্যান্ডেল ওয়ার্ডটা বুঝতে হবে। দেখেন আমি আপনাদের ড্র কইরা একটু মার্কেট নিয়ে মানে একদম সিম্পল ভাবে বোঝানোর ট্রাই করি। ধরেন এখান থেকে আমরা একটু ড্রয়িং করি আমাদের প্রিভিয়াস একটা মোমেন্টাম। এই যে মোমেন্টাম, কিছু সংখ্যক বায়ার আসছে। এখন মার্কেটের কিছু টার্গেট থাকে, মার্কেটের কিছু টার্গেট থাকে, প্রাইস টার্গেট, তারপর হলো এসএনআর টার্গেট, বা আমাদের বেসিক লেভেল টার্গেট, বা আমাদের এগ্রেসিভ বায়ার। এই জিনিসগুলা যখন আপনি বুঝতে পারবেন, আপনি কিন্তু এই যে এইভাবে মার্কেটে বসে থাকবে না যে আপনার এই ক্যান্ডেলটা পেশার জিনিসটা দেখতে হবে। আপনি বাইরে থিঙ্ক করতেছেন, ক্যান্ডেল ওয়ার্ড জিনিসটা বুঝতে হবে। একটা একটা ক্যান্ডেল বাইরের জন্য যেতে যেতেছেন, এই ক্যান্ডেলের মধ্যে যদি বাইং প্রেশার বা বাইরদের অ্যাক্টিভিটিস, বাইরদের পাওয়ার, বাইরদের এন্ট্রি, বাইরদের মোমেন্টাম বা বাইরদের অ্যাক্টিভিটিস যদি না দেখেন, অ্যাগ্রেসিভ বায়ারদের যদি না দেখেন, তাহলে কিন্তু আপনি ট্রেড করলে আপনার লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি আসবে। তো এই জিনিসগুলো একটু মেনটেন করার ট্রাই করবেন। যখন এই জিনিসগুলো মেনটেন করবেন আপনি কিন্তু ইজিলি ভাবে পরপর ক্যান্ডেলের ট্রেড করতে পারবেন। রানিং ক্যান্ডেলের জন্য আপনার মার্কেট, এভরিথিং অ্যাবাউট মার্কেট কন্ডিশন, মার্কেট কোন কন্ডিশনে কখন কি কাজ করতেছে এই জিনিসগুলো কিন্তু ফলো রাখতে হবে। যখন এই জিনিসগুলো ফলো রাখবেন তখন কিন্তু ইজিলি ভাবে পরপর ক্যান্ডেলে ট্রেড নিতে পারবেন। সর্বপ্রথম যে জিনিসটা ফলো রাখবেন, মার্কেট
ট্রেন্ড জিনিসটা ফলো রাখার ট্রাই করবেন। আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি যেই ট্রেন্ডের সাথে ট্রেড নেবেন, যদি আপরের মার্কেট মানে বাইরের ট্রেন্ড থাকে, আপট্রেন্ডি মার্কেট থাকে, তাহলে কিন্তু আপনার বাইরে থিঙ্ক করলে প্রফিটের সম্ভাবনা এমনি নর্মালি 70% বেশি থাকে। এমনি নর্মালি 70% বেশি থাকবে আপনি যদি আপট্রেন্ডি মার্কেটে বাইরে থিঙ্ক করেন। আর আপনি জাস্ট একটা জিনিস থিঙ্ক করেন, আমরা কিন্তু মানে ট্রেন্ড জিনিসটা ফলো করার ট্রাই করি না। আমরা দেখতেছি আপট্রেন্ডি মার্কেট, আমরা যদি এইখান থেকে সেলারদের থিঙ্ক করি, তাহলে কিন্তু আমাদের এমনি উইনিং রেট 40% থাকে। যে আমাদের ট্রেন্ডের এগেনস্টে ট্রেড করতে হলে 40% উইনিং রেট থাকবে। আপনার সিচুয়েশন বুঝতে হবে, আপনার ট্র্যাপ জিনিসটা বুঝতে হবে, দেন তারপর আপনি যদি মার্কেটের সাথে কন্টিনিউ করেন বা মার্কেটের রিভার্স নেওয়ার ট্রাই করেন, তাহলে কিন্তু আপনার উইনিং রেট মোটামুটি একটা কন্ট্রোলের মধ্যে থাকবে। সবসময় পরপর ক্যান্ডেলে ট্রেড করার জন্য আপনার সর্বপ্রথম যে জিনিসটা ফলো রাখতে হবে, এটা হলো ট্রেন্ড। ট্রেন্ডের সাথে পরপর ক্যান্ডেলে ট্রেড নেন, ডিরেকশন দেখা আপনি ইজিলি ভাবে মার্কেটে পরপর ক্যান্ডেলে ট্রেড নিতে পারবেন। এন্ড জাস্ট আমাদের এই বেসিক ভিডিও বা আমাদের এই বেসিক ট্রেড গুলো ফলো করলেও আপনার উইনিং রেট কিন্তু নর্মালি অনেক বেশি হাই অ্যাকুরেসি পাবেন। সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। উইশ ইউ বেস্ট অফ লাক। এন্ড সব সময় একটা থিং করবেন, এইখান থেকে মার্কেট রিডিং যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু আপনাদের মোস্ট অফ দ্য টাইম বা মোস্ট পাওয়ারফুল একটা জিনিস বাইনারি ট্রেডিং এর জন্য। মার্কেট রিডিং যদি আপনি না করতে পারেন, তাহলে কিন্তু আপনি কখনো এখান থেকে পরপর ক্যান্ডেলে ট্রেড করতে পারবেন না বা ভালো প্রফিটেবল হইতে পারবেন না। সো আপনি চাইলে এখান থেকেও ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড নিতে পারবেন। এইখান থেকে আপনি চাইলেও ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিতে পারবেন। অনেকে এখান থেকে আপরের জন্য ট্রেড নিছেন, আমরা কিন্তু এরকম না। আমরা সবসময় আমরা দেখবেন ক্যান্ডেলের মিডল থেকেও একটা ট্রেড নিতে পারতেছি, বিকজ আমরা ক্যান্ডেলের সাইজ জিনিসটা জানি। এটা একটু ওভার সাইজের ক্যান্ডেল হবে, ক্যান্ডেলের সাইজটা মোটামুটি এরকম হইতে পারে বা এর থেকে বড়, এর আশেপাশে ক্লোজিং দেওয়ার ট্রাই করবে। যখন এই সাইজ জিনিসটাও জানবেন, ইনশাল্লাহ আপনিও এইখান থেকে ইজিলি ভাবে প্রফিট গেইন করতে পারবেন এন্ড পরপর ক্যান্ডেলে ট্রেড করতে পারবেন। দেখেন, যে জিনিসটা আমরা মিস করি বা যে জিনিসটা আমরা কখনোই ফলো করি না, এই জিনিসটা হইলো এইখান থেকে আমাদের লেভেল এক্সটেন্ড হয়েছে, মার্কেট ওভারঅল টার্গেট ছিল এতটুকু ক্যান্ডেল মেক করা, এন্ড আমরা যে বক্সটা দিচ্ছি এর মধ্যে ক্লোজিং বা এর আশেপাশে ক্লোজিং হবে, এটা কিন্তু আমরা বইলা দিছি। এরকম আপনি চাইলে যে কোনো মার্কেটে মার্কেট ওপেন করে যে কোনো মার্কেটে ট্রেড নিতে পারবেন। বাইনারি ট্রেডিং এ প্রফিট হওয়ার জন্য বা প্রফিটেবল হওয়ার জন্য অনেক বেশি ট্রেড করতে হবে বা অনেক কিছু জানতে হবে এরকম কিছুই না, আপনার মার্কেট রিডিংটা জানতে হবে। এইখান থেকে আমরা যদি একটু মার্কেট রিডিং জিনিসটা দেখাই, জাস্ট এতটুকু আমরা একটু রিডিং করি, অল্প কিছু রিডিং করব। মোস্ট অ্যাডভান্স জিনিস যদি আপনি একটু ফলো করেন, দেখেন আমরা কিভাবে রিডিং করতেছি একটু দেখেন। এখান থেকে বায়ারদের মোমেন্টাম, আচ্ছা একটু ছোট করে নি, এখান থেকে বায়ারদের মোমেন্টাম, আমাদের এখান থেকে বায়াররা উইকনেস শো করছে আমাদের স্ট্রং প্রাইজে, সেলারদের অ্যাক্টিভিটি বা সেলার ইন্টারেস্ট, সেলাররা ইজিলি ভাবে আসবে। লাস্ট অ্যাটেম্পট অফ সেলার এসবি হয়েছে মার্কেট ওভারঅল টার্গেট, এটা ফুলফিল করা। দেন তারপর আমাদের গ্যাপ ডাউন করছে সেলার পজিশনে, মার্কেট ইজিলি ভাবে ডাউনার ডিরেকশনে ফলো হবে। আমরা এখান থেকে কিন্তু আপরের জন্য ট্রেড নিয়ে নিছিলাম, জাস্ট এই যে আমাদের এই পজিশনটা ফুলফিল করার জন্য। তারপর আমরা দেখছি অ্যাগ্রেসিভ বায়ার ইজিলি ভাবে আপরের জন্য ট্রেড নিয়ে নিছি। তারপরে এখান থেকে আমাদের কি করছে, মার্কেট উইকনেস শো করছে, আমরা সেলার থিঙ্ক করছিলাম, আমাদের কিন্তু প্রফিট আসছে। দেন তারপর আমাদের গ্যাপ ডাউন করছে বায়ার পজিশনে, আমরা বায়ার থিঙ্ক করছি, এটাও আমাদের প্রফিট আসছে। দেন এইখান থেকে কিন্তু আমরা ট্র্যাপের মধ্যে ছিলাম, আমরা বলছিলাম যে মার্কেট এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল মেক করতে পারে, ওটাও কিন্তু মার্কেট মেক করে ফেলছে। তারপর মার্কেট ওভারঅল টার্গেট ছিল এটা, আপরের জন্য ট্রেড নিয়েছিলাম, প্রফিট আসছিল। তারপরে এসবি অনুযায়ী মার্কেট ফুলফিল করার কথা, এটা মার্কেট এটা কিন্তু ফুলফিল করছে, একদম ইজি। মার্কেটে প্রত্যেকটা ক্যান্ডেল আপনি ট্রেড নিতে পারবেন জাস্ট রিডিং এর মাধ্যমে। এই ক্যান্ডেলটা কেন আসছে আমরা কিন্তু বইলা দিছি, এখান থেকে লেভেল এক্সটেনশন হয়েছে, মার্কেট ওভার টার্গেট ছিল, নিচে প্রাইস গুলো হিট করা, আমরা ইজিলি ভাবে ডাউনার ডিরেকশন ঠিক করছি এন্ড এটাও কিন্তু আমাদের প্রফিট আসছে। সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে হবে 100 পরপর ক্যান্ডেলের ট্রেড নেওয়ার জন্য। জাস্ট আমাদের ভিডিওগুলো ফলো করবেন, আমাদের টেলিগ্রাম, ওইখানে আমাদের টেলিগ্রামের মধ্যে আমরা মোর এন্ড মোর অ্যাডভান্স জিনিস শেয়ার করি, মোর এন্ড মোর নলেজ শেয়ার করার ট্রাই করি। যারা ফলো করতেছেন ইজিলি ভাবে বুঝতে পারেন যে আমরা কোন জিনিসগুলো শেয়ার করতেছি। যখন আপনি ওইখানে যাবেন, আপনার যদি সাইকোলজি সমস্যা থাকে, তাহলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করতে পারেন, ওইখান থেকে মোর এন্ড মোর অ্যাডভান্স জিনিসগুলো জানতে পারবেন। এন্ড যারা যারা আমাদের টিকটক ফলো করতেছেন, ওইখানে কিন্তু আমরা মোর আপডেট দিয়ে দিতেছি। তো আপডেট কি দিতেছি, পার ডে আমরা কোন লজিক গুলা কিভাবে খাটাবেন, এগুলো কিন্তু এখানে শেয়ার করার ট্রাই করতেছি। তো দেখেন পরপর ক্যান্ডেলে ট্রেড নেওয়ার জন্য আপনার জাস্ট মোর এন্ড মোর
অ্যাডভান্স জিনিস সম্পর্কে ফুল ধারণা থাকতে হবে। যখন আপনার কাছে ফুল ধারণা থাকবে, আপনিও কিন্তু এইখান থেকে প্রফিটেবল হইতে পারবেন। একটা ক্যান্ডেলের মিডল থেকে কিভাবে ট্রেড নিবেন, ইনশাল্লাহ আমরা নেক্সট ভিডিওর মাধ্যমে আপনাদের শেখানোর ট্রাই করব। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। উইশ ইউ বেস্ট অফ লাক অ্যান্ড গুড বাই।